আপনি কি জানেন ঘর থেকে বের হওয়ার আগে কিছু সংকেত এমন আছে যেগুলোকে প্রাচীন আধ্যাত্মিক শাস্ত্র ও লোকবিশ্বাসে বিশেষ সতর্কবার্তা হিসেবে ধরা হয়। অনেক মানুষ এই সংকেতগুলোকে সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করেন, কিন্তু বিশ্বাস করা হয় যে এগুলোর মাধ্যমে প্রকৃতি বা আপনার অন্তরাত্মা আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন 5টি প্রধান সংকেতের সম্পর্কে যেগুলো ঘর থেকে বের হওয়ার সময় দেখা দিলে প্রাচীন আধ্যাত্মিক মতে সতর্ক হওয়া উচিত। ভিডিওর শেষের সংকেতটি সবচেয়ে রহস্যময় এবং বহু মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে জড়িত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনে কোনো না কোনো সময় কাজে লাগতে পারে। প্রথম সংকেত, ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ মন অস্থির হয়ে যাওয়া। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী ঘর থেকে বের হওয়ার ঠিক আগে যদি কোনো স্পষ্ট কারণ ছাড়াই মন খুব অস্থির হয়ে ওঠে, বুকের ভেতর অজানা দুশ্চিন্তা কাজ করে বা বারবার মনে হয় যে আজ কোথাও যাওয়া উচিত নয়, তাহলে এটিকে একটি সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। প্রাচীন সাধুসন্ত এবং আধ্যাত্মিক ব্যক্তিরা মনে করতেন মানুষের আত্মা ও অন্তর্দৃষ্টি অনেক সময় এমন কিছু অনুভব করতে পারে যা সাধারণ চোখে দেখা যায় না। তাই যদি হঠাৎ করেই মন ভারী হয়ে যায়, বারবার নেতিবাচক চিন্তা আসে, অথবা কোনো কাজের জন্য বের হওয়ার সময় অস্বাভাবিক অস্বস্তি অনুভূত হয়, তাহলে কয়েক মিনিট থেমে ঈশ্বরের নাম স্মরণ করা, প্রার্থনা করা এবং নিজের মনকে শান্ত করা উচিত। দ্বিতীয় সংকেত, ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ কাচের জিনিস ভেঙে যাওয়া। আধ্যাত্মিক ও লোকবিশ্বাস অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ কাজে ঘর থেকে বের হওয়ার ঠিক আগে যদি হঠাৎ কাচের গ্লাস, আয়না, প্লেট বা অন্য কোনো কাচের জিনিস ভেঙে যায়, তাহলে এটিকে একটি বিশেষ সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। প্রাচীনকাল থেকে কাচকে স্বচ্ছতা, ভারসাম্য এবং শক্তির প্রতীক মনে করা হয়েছে, তাই হঠাৎ কাচ ভেঙে যাওয়াকে অনেকেই পরিবেশে নেতিবাচক শক্তির উপস্থিতি বা সামনে আসতে থাকা কোনো বাধার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় এমন ঘটনা ঘটলে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তবে কিছুক্ষণ থেমে নিজের মনকে শান্ত করা উচিত। অনেকে এই সময় ঈশ্বরের নাম স্মরণ করেন, প্রার্থনা করেন বা কয়েক মিনিট অপেক্ষা করে তারপর যাত্রা শুরু করেন। বিশ্বাস করা হয় এতে মন স্থির হয় এবং অযথা উদ্বেগ দূর হয়। তৃতীয় সংকেত, ঘর থেকে বের হওয়ার মুহূর্তে হঠাৎ ঝগড়া, কটু কথা বা অশান্তির সৃষ্টি হওয়া। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার ঠিক আগে যদি হঠাৎ পরিবারের কারো সঙ্গে ঝগড়া শুরু হয়, কটু কথা শুনতে হয় বা বাড়ির পরিবেশ অশান্ত হয়ে ওঠে, তাহলে সেটিকে একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হয়। প্রাচীনদের মতে যাত্রার শুরুতে মানুষের মানসিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাগ, দুঃখ, বিরক্তি বা নেতিবাচক অনুভূতি নিয়ে কেউ ঘর থেকে বের হয়, তাহলে তার মনোযোগ কমে যেতে পারে এবং কাজে বাধা আসার সম্ভাবনা বাড়তে পারে। তাই বহু সংস্কৃতিতে যাত্রার আগে শান্ত পরিবেশ, আশীর্বাদ এবং শুভকামনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় অশান্তি মানুষকে নিজের আবেগ নিয়ন্ত্রণের কথা মনে করিয়ে দেয়। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে রাগ করে বেরিয়ে যাওয়ার পরিবর্তে কয়েক মিনিট সময় নিয়ে মনকে শান্ত করা, প্রার্থনা করা বা ঈশ্বরের নাম স্মরণ করা ভালো বলে মনে করা হয়, কারণ নেতিবাচক আবেগ নিয়ে শুরু করা কাজ অনেক সময় প্রত্যাশা মতো এগোয় না। চতুর্থ সংকেত হলো ঘর থেকে বের হওয়ার সময় বারবার বাধা বা বিলম্ব ঘটতে থাকা। আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয় যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার সময় একের পর এক অপ্রত্যাশিত বাধা আসতে থাকে, যেমন দরজায় পৌঁছে কিছু ভুলে যাওয়া, বারবার ফিরে আসা, প্রয়োজনীয় জিনিস খুঁজে না পাওয়া, কোনো কারণে যাত্রা শুরু বারবার পিছিয়ে যাওয়া, তাহলে এটিকে একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হয়। প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এমন ঘটনা অনেক সময় মানুষকে তাড়াহুড়ো না করে আরও সচেতন হওয়ার বার্তা দেয়, কারণ জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও যাত্রার আগে অস্থিরতা বা অসাবধানতা থাকলে ছোট ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় কখনো কখনো এই ধরনের ধারাবাহিক বাধা মানুষকে একটু থেমে নিজের পরিকল্পনা, উদ্দেশ্য এবং মানসিক অবস্থার দিকে নজর দিতে বলে। তাই পুরনো দিনে অনেকের এমন হলে কয়েক মিনিট বসে প্রার্থনা করতেন বা ঈশ্বরের নাম স্মরণ করে পুনরায় যাত্রা শুরু করতেন। তাদের বিশ্বাস ছিল এতে মন শান্ত হয় এবং নেতিবাচক চিন্তা দূর হয়। তবে এই ধরনের ঘটনাকে ভয় পাওয়ার কারণ হিসেবে নয়, বরং নিজের প্রস্তুতি যাচাই করার একটি সুযোগ হিসেবে দেখা উচিত। আধ্যাত্মিকভাবে এটি একটি বার্তা হতে পারে যে আজকের দিনটিতে একটু বেশি ধৈর্য, মনোযোগ এবং সতর্কতার প্রয়োজন। পঞ্চম সংকেত হলো ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ কোনো অশুভ সংবাদ শোনা। আধ্যাত্মিক ও লোকবিশ্বাসে এটি অন্যতম প্রধান সংকেত হিসেবে ধরা হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার ঠিক মুহূর্তে কারো অসুস্থতার খবর, দুর্ঘটনার খবর, ঝগড়া বিবাদের কথা বা অন্য কোনো নেতিবাচক সংবাদ কানে আসে, তাহলে প্রাচীনকাল থেকে অনেক মানুষ এটিকে সতর্কবার্তা হিসেবে দেখে এসেছে। বিশ্বাস করা হয় যাত্রার শুরুতে যে ধরনের শব্দ বা সংবাদ মানুষের মনে প্রবেশ করে তা তার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে এবং দিনের কাজকর্মেও তার প্রতিফলন দেখা যেতে পারে।
এই কারণে আগে অনেক পরিবারের নিয়ম ছিল যে কেউ যাত্রা শুরু করার সময় তাকে আশীর্বাদ, শুভকামনা বা ঈশ্বরের নাম শোনানো হতো। কারণ শুভ শব্দ মনকে ইতিবাচক করে আর অশুভ সংবাদ মনকে উদ্বিগ্ন করে তোলে। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয়, এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে কয়েক মিনিট থেমে ঈশ্বরের নাম স্মরণ করা, মন শান্ত করা এবং তারপর যাত্রা শুরু করা উচিত। তাহলে বন্ধুরা, ঘর থেকে বের হওয়ার আগে দেখা এই 5টি আধ্যাত্মিক সংকেত সম্পর্কে আপনার কী মতামত? এর মধ্যে কোনো সংকেত কি আপনি কখনো নিজের জীবনে অনুভব করেছেন? অবশ্যই কমেন্ট করে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন আধ্যাত্মিক, ধর্মীয় ও রহস্যময় বিষয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।